আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, আসলে আমি চেষ্টা করছিলাম যে আলোচনা রিলেটেড প্রশ্ন করার জন্য, কিন্তু আলোচনা রিলেটেড প্রশ্ন আলহামদুলিল্লাহ আলোচনাটা খুব স্মুথ ছিল, তো সবকিছু সুন্দর হয়েছে। যাক, এখন আলোচনার বাইরে একটা প্রশ্ন, মাফ করবেন, সেটা হচ্ছে আমার ওয়াইফ বলে কি যে আহ, উম, উম, মা বাবার কথা কোরআনে সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক করে বলছেন মা বাবার খেদমত করার জন্য। আবার মহিলাদের ক্ষেত্রে চারটা ব্যাপারে রাসূল আসলাম বলেছেন, চারটা ব্যাপার ক্লিয়ার রাখলে তাহলে জান্নাত নিশ্চিত, আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে মহিলারা তাহলে বিয়ের পরে মা বাবাকে কিভাবে করবে, আর এক্ষেত্রে তার জন্য মা বাবাকে কতটুকু খেদমত করতে পারবে, বা আহ উম, 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 মানে যেহেতু মহিলাদেরকে ওখানে স্পেসিফিকলি ওই মা বাবার ক্ষেত্রে এটা বলেন রাসূল সাল্লাল্লাহু ওই হাদিসের মধ্যে, জাস্ট জি স্বামীর আনন্দ, তারপরে ফরজ সালাত এবং ফরজ পর্দা, এগুলোর কথা বলছে। তাহলে সেক্ষেত্রে তাহলে মহিলা এখানে কি জেন্ডার ভাগ করা হয়েছে কিনা? জি দেখেন, কোরআনে কারিমে যেসব নির্দেশগুলি রয়েছে আমভাবে তাতে নর নারী সকলেই শামিল। যেমন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করো, সদ্ব্যবহার করো। এটা যেমন ছেলেদেরকে বলা হয়েছে তেমন মেয়েদেরকে বলা হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন, তাই না? আর তারপরে স্পেশালি যে বলা হয়েছে হাদিসে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাহর। মহিলা যখন ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসে সিয়াম পালন করবে, আর লজ্জা স্থানের হেফাজত করবে, আর স্বামীর আনুগত্য করবে, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। এই হচ্ছে হাদিস। এই হাদিসকে ওই সব আয়াতের সাথে সমন্বয় করে আপনাকে বা একজন বোনকে আমল করতে হবে। অর্থাৎ যথাসাধ্য স্বামীর সংসারের কাজকর্ম ঠিক রেখে, স্বামীর হক ঠিক রেখে, বিবাহের পরে, বিবাহের আগ পর্যন্ত তো ঠিক আছে, বাবা মায়ের সাথে থাকলো, কিন্তু বিবাহের পরে যেহেতু স্বামীর অধিকার সেখানে প্রাধান্য পাবে বাবা মায়ের ওপর, সুতরাং স্বামীর সংসারের কাজকর্ম ঠিক রেখে বা স্বামীর হক ঠিক রেখে বাবা মায়ের সাথে যথাসাধ্য সদাচরণ করবে, সদ্ব্যবহার করবে। শেখুল ইসলাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এটা জেনে না ভালো হবে, কারণ অনেকের প্রশ্ন যে বিবাহিতা মহিলারা স্বামীর কথাকে প্রাধান্য দেবে না বাবার কথাকে, মায়ের কথাকে প্রাধান্য দেবে, যে এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর উত্তরে বলছেন যে বিবাহ হয়ে যাওয়ার পরে স্বামীর কথাকে বাবা মায়ের কথার উপর প্রাধান্য দিতে হবে। একমাত্র যদি স্বামী কোনো গুনাহ করতে বলে তখন শুনবে না, তখন বাবা মায়ের বিরোধী হোক আর না হোক, আল্লাহর বিরোধী হয়েছে, সুতরাং স্বামী কেন কোনো ব্যক্তির কথা শোনা যাবে না। তাআতা লিমাখলুকিন বিমাসিয়াতিল খালিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটি শরীয়তের নীতিমালা, যে কোন সৃষ্টির আনুগত্য নেই স্রষ্টার নাফরমানি বিরুদ্ধাচরণ করে। কিন্তু যে কোনো বৈধ কথা যদি বলে, যেমন স্বামী বলছে যে তুমি এখন তোমার বাবার বাড়ি যেতে পারবে না, আর ও যদি বলে যে আমার আব্বা অসুস্থ আছে আমি যাবই না, চলবে না। তবে এই ক্ষেত্রে অবিচার করবে না, বাড়াবাড়ি করবে না, জুলম করবে না। কিন্তু সংসারে প্রয়োজন রয়েছে, থাকার প্রয়োজন রয়েছে, স্বামী সেটা স্পষ্ট করে দিচ্ছে, সেটাকে উপেক্ষা করে বা স্বামীর কথাকে উপেক্ষা করে বাবা মায়ের হককে প্রাধান্য দেওয়া যাবে না। তবে যথাসাধ্য সমন্বয় করার চেষ্টা করবে, স্বামীর হক ঠিক রেখে, ছেলে মেয়েদের প্রতিপালন ঠিক রেখে বাবা মায়ের সাথেও সদ্ব্যবহার যতটা করা সম্ভব করবে।